দুইবার ভূমিকম্প হয়ে গেছে বাংলাদেশ। এই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এই বিষয়ের আলামত ঢাকায় বড় ধরনের একটা ভূমিকম্প হতে পারে, 9 মাত্রার। বলেন নাউজুবিল্লাহ। যদি হয়ে যায়, আপনি চিন্তা করে দেখেন, অপরিকল্পিত একটা নগরী, 9 মাত্রার একটা ভূমিকম্প হলে লক্ষ লক্ষ মানুষ শুধু মারা যাবে, হাজার হাজার বিল্ডিং ধসে পড়বে, পুরা নগরী বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এবার একটু চিন্তা করেন, এত বড় আযাব আল্লাহ বারবার এলার্ট দিচ্ছেন। ভূমিকম্পগুলা দেখবেন রাত্রিবেলায় হয়, এরপরে আপনি ফজরের নামাজ পড়েন না, ফেসবুকে দেখে স্ট্যাটাস লিখে ফেলেন, ভূমিকম্প হয়ে গেল, আল্লাহ বাঁচিয়েছে, হেফাজত করেছে, তাও নামাজ পড়েন নাই। আল্লাহর কাছে নামাজ পড়ে ভিক্ষা চান, আল্লাহর দিকে ফিরে আসেন। মা বোনদেরকে বলি, পর্দানিশীন হন, স্বামীর আনুগত্যশীল হন, নামাজি হন, দিন কায়েমের জন্য ভূমিকা রাখেন। আজকে সতর্ক করি, 15টা কাজ করলে বাংলাদেশও আগুন আসবে। কটা কাজ করলে? 1 নম্বরে ইদা তুখিজাল ফাইয়ুদ আলাম, মুখস্থ করবেন। আমি দেখব শেষে কার কার মুখস্থ থাকে, কে কে মুখস্থ বলতে পারেন, আমি ইনশাআল্লাহ আজকে দেখব। ইদা তুখিজাল ফাইয়ুদ আলাম, প্রত্যেক বছর আযাব আসে 15টা কারণে। 1 নম্বরে রাষ্ট্রীয় সম্পদ যারা বক্ষণ করবে, জনগণকে যারা ঠকাবে, এমন লোকদের জন্য আযাব আসবে। এমন লোক 16 বছরে ছিল, যাদের কারণে বারবার বাংলাদেশে আযাব এসেছে। ঠিক কিনা বলে? এই মোমেন গোলামদের দিকে তাকায়, মাজলুমদের চোখের পানির দিকে তাকায়, হেফজখানার হাফেজে কোরআনদের দিকে তাকায়, মাদ্রাসার তালিবুল ইলমদের দিকে তাকায়, জমিনে দিন কায়েমের অগ্রগামী সৈনিকদের দিকে তাকায়, বারবার যিনি আযাবটাকে উঠায় নিয়েছেন তিনি কি? 1 নাম্বার আযাব আসে জনগণকে ঠকাইলে। জোরেগণ কি করলে? আচ্ছা, আমরা কি ঠকছি না ঠকি নাই? 2 নাম্বার আযাব আসে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করলে। রাস্তার ভিতরে যারা রডের পরিবর্তে বাঁশ দিয়েছেন, আমানতের খেয়ানত হয়েছে। দেশ থেকে পালায় যেতে 300 কোটি টাকা দিলেন, জনগণের টাকাগুলো গিলে খেলেন। এই আমানতের খেয়ানতের কারণে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করেন তিনি কি? কারণ নেতা তো আপনি বানাইছেন ভোট দিয়া, ঠিক কিনা কোন? এরপরে 3 নম্বরে ওয়াজ-যাকাতু মাগরামা, যেই সমাজের ভিতরে যাকাতকে অভিশাপ মনে করবে, যাকাতের নামে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দিবে, নাম কাস্তে যাকাত দিবে, এমন সমাজের ভিতরে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কি? আচ্ছা বলেন তো দেখি, 3টা বলছি, মিলে না? মিলে না? যেইটা মিলে না শাট করে দাঁড়ায় যাবেন যে হুজুর এটা মিলে নাই। এই 3টা কি মিলছে? যে লোকটা যাকাত নিবে তার এখন প্রয়োজন হচ্ছে ঔষধ কিনা, আপনি তারে নিয়ে দিচ্ছেন যাকাতের লুঙ্গি, 2 বার ধোয়া দিছে, পরে সব শেষ, লজ্জায় আপনি নিজে পড়তে পারেন না। এরকম লুঙ্গি যদি যাকাত দেন, লিখে রাখেন 1 টাক যাকাত দিবেন, এই যাকাত যিনি কবুল করবে না তিনি কে?
এই সমাজকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানাতে হয়, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে। গরিব আপনি খুঁজবেন, গরিব খুঁজে পাবেন না। যাকাত দেওয়ার জন্য খুঁজবেন, আপনি পাবেন না। সঠিকভাবে যদি ধনীরা বাংলাদেশে যাকাত দিত, এই সমাজকে যিনি বিনির্মাণ করায় দিতেন তিনি কে? 3 নাম্বার শেষ। কয়টা কারণে শাস্তি আসে? বছরে কয়বার আসে? একবার অথবা 2 বার। সবাই বলেন কয়বার? এবার 4 নাম্বার শুনেন কেন শাস্তি আসে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, আলেম হবে, ইলম শিখবে, মানুষ তারে আলেম বলবে, কিন্তু আল্লাহর জন্য জ্ঞান শিখবে না। বড় আলেম বলবে, খতিব বলবে, ফেমাস বক্তা হবে। এখন আলেমদের ভিতরে এরকম হুজুর আছে না নাই? কিছু হুজুর আছে পিচ্ছি পিচ্ছি হুজুর, ড্রপ করে, ড্রপ। কিছুদিন পরে পরে ওনারা ড্রপ করে। এদেরকে আবার আপনারা বক্তা বানায় ওয়াজ শুনতে ডাকেন। এইরকম কিছু হুজুর আছে যারা জালেমদেরকে সার্টিফিকেট দিছিল আনতা জান্নাতি। না, নাম না বলি বাজান, উনি আলেম কিন্তু বড় আলেম, আমাদেরকে পড়াইতে পারে এরকম আলেম। কিন্তু যেই আলেম নিজের এলেম অনুযায়ী আমল করবে না, ওই আলেমের কারণে জমিনের ভিতরে শাস্তি আসে। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার গেছে? জোরে কোন? 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এটা সুন্দর একটা মনোযোগ বসছে। বলেন 1 নাম্বারটা কি? ঠকছেন নি আপনারা? সামনেও কি ঠকার নিয়ত আছে? 2 নাম্বার, আমি কিন্তু একটা হাদিসের শুধু খালি অনুবাদ বলতেছি, যেহেতু শরীর বেশি ভালো না, বেশি লম্বা আলোচনা করার মতো শক্তি নেই। শুধু অনুবাদের মধ্যে ধার কেমন দেখেন, রসুলের কথা তো। 3 নাম্বার, মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা বলেন তো দেখি। 4 নাম্বারটা আমাদের দিকে আঙ্গুল দিয়ে দেখান যে হুজুর আপনারা নিজেরাই। ঠিক কিনা কন? অনেকে বাংলাদেশে বলেন যে হুজুর আলেম ওলামাই এক হবে কবে? আমি উত্তরে বলি কিয়ামত হবে যেদিন সেদিন। না না, তা হবে। গাড়ির মধ্যে মাইর যখন পড়বে, আরেকবার যখন জালেমরা আইসে, যখন আরেকবার গলা যখন আলাদা করে ফেলবে, তখন টুপি পরবেন কনে? আরে কথা কয় না, মাথায় নাই, টুপি পরবেন কনে? সেই সময় আলেমরাই এক হবে, এর আগ পর্যন্ত এক হবে না। আমি কোরআন দিয়ে দলিল দিয়ে আগেই ঠিক করেন না। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে, নবী আপনার উম্মত যদি উল্টা পাল্টা করে, আযাব আসবে উপরের দিক থেকে। কি আসবে? বৃষ্টি হবে, শিলা বৃষ্টি নামবে, পাথর পড়বে, কালো হয়ে মেঘ নামবে, বন্যা হয়ে যাবে। যখন এই আয়াত নাজিল হয়েছে, নবীর চেহারা কালা হয়ে গেছে, 2টা চোখ দিয়ে পানি ঝরতেছে, অজর দ্বারায় নবীজি কাঁদতেছেন, আল্লাহর কাছে বলেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই। আল্লাহ বললেন নবী তাহলে দ্বিতীয় অপশন শুনেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে।
ভূমিকম্প হবে, টর্নেডো হবে, ভূমিধস হবে, ঘূর্ণিঝড় হবে। নবী কোনটা নিবেন? নবী যে আবার কাঁদতেছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ উম্মতরে দেখিই নাই, আযাব দিয়ে শেষ করে দিয়েন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত বিভক্তিকে পোশাক বানায় নিবে। নবীজি বললেন, আল্লাহ 3 নাম্বারটা তো একটু সহজ, অন্তত আসমান থেকেও আযাব আসে নাই, নিচ থেকেও আযাব আসে নাই। ভাইয়ে ভাইয়ে মারামারি করলে কতক্ষণ করবে? একটু পর তো ঠিক হয়ে যাবে। আল্লাহ 3 নাম্বারটা দেন, আগের 2টা দিয়েন না। আউ ইয়ালবিসাকুম শিয়া। হাফেজে কোরআন কারা কারা আছেন দেখি? কোরআনের ভিতরে আয়াত আসেনি? একজন হাফেজও না এখানে? মাশাআল্লাহ, অনেকে ভয়ে বলতেছে না হুজুর এই আয়াত আসেনি। ওনারা মাথা নাড়ায় বলছে হুজুর আছে। আপনি এত মনে করেন না, হুজুররা বিশাল ভুল করে ফেলেছে। আউ ইয়ালবিসাকুম শিয়া, পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, এই উম্মতের ভিতরে দলাদলি গায়ের ভিতরে লেগে থাকবে। এই জন্য বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা 48টা। জোরে কোন কয়টা? এগুলা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের না মুসলমানদের? ও মুসলমানের, আজকে বলি, সামনে আর পালায়া যাওয়ার জায়গা নাই। এই পৃথিবী শাসন করবে 5টা শাসন। আওয়াজ করে বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে খুব? মনোযোগ আছে সবার? বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণ। 11টা 1 বেজে গেছে। না না না, কিসে 12:30 পর্যন্ত? মাহফিল কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর 11টার মধ্যে শেষ করে দিবেন মাহফিল, কিন্তু আজকে দিতে একটু দেরি করে ফেলেছে। এই সর্বোচ্চ আর 20-30 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? এগুলা কিন্তু মুখস্থ করে বাড়ি নিয়ে যাওয়া লাগবে। জীবনে কোনোদিন চুয়াডাঙ্গায় আমি অন্তত এই ওয়াজ করি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। 1 নাম্বার শাসন আসবে নবুয়ত। তাকুনু ফীকুম আন-নবুওয়া, জমিনে নবুয়ত আসবে। নির্বাচন করে নবী হওয়া যায় না। যিনি সিলেকশনের মধ্য দিয়ে নবীদেরকে প্রেরণ করেন তিনি কি? আল্লাহ পাক নবীজিরে পাঠাইলেন খাতামুন নবী বানায়া। সব নবীর পরে সবার সেরা নবী হয়ে কাজিরিল হাজালা, 2 কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর নিয়ে আমার নবী এতিম হয়ে দুনিয়া আসলেন। জীবনে কোনোদিন নবীজি বাপেরে দেখে নাই, বাপ বলে ডাকতে পারে নাই। এতিম হয়ে নবীজি আসলেন। এতিম নবী আমার আল্লাহর কাছে এত দামি হলেন, 23 বছরে তিনি দেখা গেলেন মাজলুম অবস্থায় কিভাবে দিনের দাওয়াত দিবেন, আবার যখন ক্ষমতা পাবেন কেমনে দাওয়াত দিবেন, শাসন করবেন কেমনে করবেন। কেউ যদি মনে করে এই কোরআনে রাজনীতি নাই, নবীর 23 বছরের জীবন ওই লোকটা ভালো করে বুঝে নাই। ঠিক কিনা বলেন? কথাটা কি আপনারা কষ্ট পাইলেন? কষ্ট পাইলেও 1000 বার এই কথা আমার বলতে হবে। যে লোক বলবে এই কোরআনে রাজনীতি নাই, ওই লোক কোরআন পড়ে নাই, নবীর জীবনী সম্পর্কে ধ্যান ধারণা নাই। ঠিক কিনা কন? এই পৃথিবীতে কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসনের নাম নবুয়ত। জোরে কন কি? 2 নাম্বার সুম্মা তাকুনুল খিলাফা,
আলা মিনহাজিন নবুওয়া, নবীজির পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে আল্লাহ খেলাফত চালাইলেন। 32 বছর 6 মাস চলল। খ্রিস্টানরা ইতিহাস লিখেছে, মাইকেল এইচ হার্ট লিখছে, পি.কে. হিট্রি লিখেছে, 32 বছর 6 মাসে তিল পরিমাণ কোন দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবীর পরে খেলাফত দিয়ে সারা দুনিয়াকে যিনি তাক লাগায়া দিয়েছেন তিনি কে? এরপরে পৃথিবীতে আসছে সুম্মা মুলুকান আদন, এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এক নাম্বারটা কি? নবুয়তের পরেরটা কি? খেলাফতের পরেরটা কি? রাজতন্ত্র আসবে। কতদিন ছিল? 1000 বছর এই পৃথিবীতে রাজতন্ত্র চলছে। কত বছর? উমাবি আব্বাসি, সেই এজিদ থেকে শুরু করে উমাবি আব্বাসি, মামালুকি, ফাতিমি, জাহেরা, সিকিল্লি সহ অটোমান সম্রাটদের লম্বা হিস্ট্রি। ভারতে মুসলিম শাসকদের শত শত বছরের ইতিহাস সব পড়ে দেখেন। রাজতন্ত্রকে যিনি জমিনে শেষ করে দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মুলুকান জাবারিয়া, স্বৈরা শক্তি আসবে, আলেমদেরকে মারবে, কাটবে, জুলুম নির্যাতন করবে। এই জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায়া দিবেন তিনি কে? নামাইছেনি? আরে কথা কয় না, নামাইছে। 5 আগস্টে বাংলাদেশে তাকায় দেখেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জালেমরা পালায় গিয়েছে। ভাতের ভিতরে গরম ভাপ উঠতেছে, খেয়ে যেতে পারে না। 16 বছরের ক্ষমতা 16 সেকেন্ড তো তাদেরকে স্থায়ী করে নাই। ঠিক কিনা বলেন? শেষ। মাকড়সার বাসার মতো। মাকড়সার বাসা যেমন মুহূর্তের ভিতরে বানায় কি সুন্দর করে, সামান্য একটা বাতাস আসলে মাকড়সার বাসা যেমন টিকে না, এই রকম যিনি দুমড়ায় মুচড়ায় দিলেন তিনি কে? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? নবুয়তের পরেরটার নাম কি? খেলাফতের পরেরটার নাম কি? রাজতন্ত্রের পরেরটার নাম কি? কয়জনে কয় যে হুজুর আমাদের দেশে যেটা ছিল এটা। 5 তারিখে হয়েছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর হয়েছে সিরিয়াতে। এটা আপনি সাধারণ মনে করেন না। সিরিয়া নবীজি বলে গেছেন 12 বছর সিরিয়া মার খাবে। আমি মনে হয় গত বছরের আগের বছরে মাহফিলে আসছিলাম, মনে আছে আপনাদের? ওই মাহফিলে আমি পরিষ্কারভাবে বলছিলাম 12 বছর পরে সিরিয়া বিজয় হবে। কার কার মনে আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এরা আমার আপনার শ্রোতা, এরা আমার দিলের শ্রোতা। এই যে 12 বছর পরে সিরিয়া বিজয় হয়েছে, আপনি এত হালকা মনে করেন না। আপনি লিখে রাখেন আজকের মাহফিলে, এই 2025-এর ভিতরে আপনি দেখবেন মিশর নতুন করে বিজয় হবে ইনশাআল্লাহ। পড়েন, লেবানন নতুন করে জেগে উঠবে, লিবিয়া জেগে উঠবে, তিউনিসিয়া জাগবে। যারাই মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, ফিলিস্তিনের কান্নায় যারা কাঁদে নাই, সৌদি আরবে বন্যা শুরু হয়েছে অলরেডি।
এবার আপনারা দুবাইয়ের দিকে দেখবেন কি পরিমাণ দুবাইয়ের ভিতরে বিপদ মুসিবত আসে, কারণ আল্লাহ পাক ছাড় দিবে না। এই দুনিয়ার ভিতরে 4 শাসন চলে গেছে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই দুনিয়া নতুন করে সাজবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর এবার ক্ষমতায় যাবে কারা? প্রশ্ন হতে পারে না? এটা আপনি লিখে রাখেন, 5 তারিখে যিনি বিজয় দিয়েছেন ক্ষমতা এবার তিনি দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিল সাক্ষী থাকবে, 5 তারিখের বিজয় যিনি দিয়েছেন, জালেমদেরকে যিনি বিতাড়িত করেছেন, ক্ষমতা তিনি দিবেন। যারা ন্যায় নীতি আদর্শের পক্ষে লড়বে ক্ষমতায় তারা যাবে, জালেমদেরকে মালিক ক্ষমতা দিবে না। এই জন্য সবাই মিলে কাজ করেন। যদি না করেন, বাংলাদেশের দিকে 15টা বলবো, এর আগে 7টা বলেনি, না 6টা বলেনি। জোরে কোন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে না তো? একজনে বলছে হুজুর চালিয়ে যান, কষ্ট যা হয় হোক চালিয়ে যান হুজুর। আজকে যেহেতু বলা শুরু করছি, আজকে না ছেড়ে তো আর যাবো না ইনশাল্লাহ। বলেন, নবী যে হাদিসের মধ্যে সতর্ক করে গেছেন যে ক্ষমতা পেলে এরপরে 6টা বিষয়ে তোমরা সজাগ থাকবে। জোরে কোন কয়টা? 1 নম্বরে ইমারাতুস সুফাহা। এখন ক্ষমতা কিন্তু আপনারা পেয়ে রইছেন, এখন ক্ষমতা সব মানুষ একলাই মনে করে যে আমি নিজেই সরকার। আরে কথা কয় না। এই জন্য ওয়াজটা আপনাদের শোনাইতেছি। আল্লাহর নবী বলতেছে যখন তোমরা ক্ষমতা পাবা, ইমারাতুস সুফাহা, নির্বোধদের হাতে ক্ষমতা বুঝায় দিও না। যারা বিচক্ষণ, দায়িত্বশীল, ন্যায় নীতি আদর্শবান, তাদেরকে ক্ষমতা দিবেন। ওয়াইনতা আলাইহা, ক্ষমতা আপনি বুঝায় দিবেন। আপনি জনগণ হিসাবে সহযোগী হবেন। আপনাকে যিনি সহযোগিতা করবেন তিনি কে? ইউনূস সাহেবকে বলবো, ডক্টর ইউনূস তিনি অনেক মেধাবী মানুষ। তিনি যদি আজকের এই আলোচনাটা কোনোভাবে শুনেন, ওনাকে বলবো এই রাষ্ট্র সংস্কারে যতদিন সময় লাগে সময় নেন, কিন্তু কোনোভাবে নির্বোধ কোনো ব্যক্তির কাঁধে এই রাষ্ট্রের দায়িত্ব যেন আর দেওয়া না হয়। ঠিক কিনা বলে? নবীজি হাদিসের মধ্যে বলছেন। 2 নম্বরে নবীজি বলেন কাসরাতুস শারত। যদি নির্বোধরা ক্ষমতা পেয়ে যায়, নতুন নতুন শর্ত আসবে, আবার রাজাকার বলে বলে আলেমদেরকে জেলের ভিতরে নিবে। ঠিক কিনা বলে? মিলে না? মিলে না? এটা আমার একটা ব্যাখ্যা বিশ্লেষণ, কিন্তু আলেম ওলামারা বুঝতেছেন। সরাসরি হাদিসের অর্থ করেন কাসরাতুস শারত, অধিক পরিমাণ শর্ত দেওয়া হবে, এটা না সেটা, সেটা না এটা। কিছু হলেই মৌলবাদী ট্যাগ লাগায় দিবে। আলেমদেরকে যারা মৌলবাদী বলেন, জিহ্বা সংযত করেন। আলেমরা মৌলবাদী নয়, আলেমরা তাওহীদবাদী। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 3 নম্বরে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে, বিচার বিক্রি হবে। আবার বিচারপতি মানিক কাদের মতো বিচারকরা বিচারে বসবে। ঠিক কিনা বলে?
নবীজি হাদিসের মধ্যে বলছে। 4 নম্বরে কি হবে? নবীজি বলছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে গৃহযুদ্ধ শুরু হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু রাষ্ট্র চাচ্ছে বাংলাদেশে কোনোভাবে একটা গৃহযুদ্ধ লেগে যাক। আমরা শোনায় দিব, আমাদেরকে নিয়ে আপনাদের চিন্তা করা দরকার নেই, নিজের চরকায় তেল দেন। বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে যেই ভূমিকম্পের আশঙ্কা পৃথিবী করছে, ভারতে এমন ভূমিকম্প হতে পারে, টেকটনিক প্লেট অলরেডি 2 দিকে এভাবে ভাগ হয়ে আছে। শুধু যদি খালি ছুটে যায়, ভারত 2 খণ্ড হয়ে যাবে। আপনারা 5 মিনিটে বাংলা দখল করবেন, বাংলাদেশ আপনাদের দখল করা লাগবে না। আপনারাই আল্লাহ চাইলে টুকরা টুকরা হতে 1 মিনিট সময় লাগবে না। এজন্য সজাগ হন। তাহলে 4 নম্বরে নবীজি বলছেন গৃহযুদ্ধ শুরু হবে। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন দেশটার এরকম মুসিবত না দেয়। পড়ে না আমিন। 5 নম্বরে নবীজি বলেন কাতিয়াউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইকে দলের কারণে মারবে। আজকে তাকায় দেখেন, 16 বছর আমাদেরকে ঘুমাইতে দেয় নাই। কত ভাই ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, মাদ্রাসায় চাকরি করতে যেতে পারে নাই, স্কুলে যেতে পারে নাই, দোকান খুলতে পারে নাই। আজকেও যদি আপনি অনুরূপ করেন, আপনিও জুলুম করলেন, সবাইকে বলবো তাওবা করেন, আল্লাহর দিকে আসেন, জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নিয়ে নেন। ঠিক কিনা বলেন? এরপরে 6 নাম্বার, এমন লোকদেরকে আপনারা জ্ঞানী বলে মনে করবেন, আকাল্লুহুম ফিকহান, যাদের জ্ঞান নেই এরকম লোকদেরকে আপনারা জ্ঞানী মনে করবেন। এরপরেই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এবার চিন্তা করেন, ওই যে 15টা বলছিলাম, এবার 15টার দিকে যাই, তাহলে মনোযোগ ঠিক থাকবে সবার। 15টার 1 নাম্বার রাষ্ট্রীয় সম্পদ খেয়ে ফেলা, 2 নাম্বারে আমানতের খেয়ানত, 3 নাম্বার জাকাতকে অভিশাপ মনে করা, 4 নাম্বার আলেম হবে আল্লাহর জন্য না দুনিয়ার জন্য। এবার কয় নাম্বার বলেন তো দেখি? 5 নাম্বারে আতাআর রাজুলু ইমরাতাহু, নারীর কথায় পুরুষ উঠবে আর বসবে, স্ত্রীর কথায় উঠবে আর বসবে। সারা বাংলাদেশে এমন পুরুষ থাকলেও চুয়াডাঙ্গার ভিতরে মোটেও এমন পুরুষ নাই। যে লোকটা বেশি বলছেন, ওর কি এই এলাকায় তার শ্বশুর বাড়ি নাকি? এই এলাকার জনগণ হিসেবে থাকার মতো অধিকার কি তার আছে? সে তো ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আচ্ছা বলেন তো, এরকম পুরুষ কি এলাকায় বেশি না কম? এবার যুবকরা একজনও বললেন না। আগের দিনের মুরব্বী যারা আছেন, স্ত্রীদের সাথে পরামর্শ করত ঠিক, কিন্তু স্ত্রীদের কথায় উঠত বসত, এরকম নজির 30 বছর আগেও ছিল না। কিন্তু এখন বিভিন্ন সিরিয়াল দেখে দেখে মহিলা যেইভাবে বলে ওইভাবে এখন চলার চেষ্টা করে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী 6 নম্বরে বলেন, দুনিয়ার ভিতরে দেখবা আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে। এই চুয়াডাঙ্গার ভিতরে এমন অনেক মা আছে, দুঃখিনী মা, কনকনে শীতের ভিতরে একটা খাতা গায়ে দিয়ে ঘুমায়, সন্তান কম্বল গায়ে দিয়ে ঘুমায়, স্ত্রী কম্বল গায়ে দিয়ে ঘুমায়। যেই বৃদ্ধার সবচেয়ে বেশি শীত, তাকে বারান্দার ভিতরে রাখে,
মায়ের কোনো অভিযোগ নাই। মাঝে মাঝে মায়ের কাছে মনে হয় আমার ছোট্ট পেটের ভিতরে কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে কেমন করে এত বড় বাড়িতে বারান্দায় আমার জায়গা হলো, কোন রুমে জায়গা হলো না। এমন যারা স্ত্রীকে খুশি রাখতে মায়ের সঙ্গে অন্যায় করতেছেন, বুঝবেন আপনার কারণে যিনি শাস্তি দিবেন তিনি কি? কয় নাম্বার? জোরে কোন? 7 নম্বরে নবীজি বলেন আদনা সাদিকহু, বন্ধুদেরকে বন্ধুরা বড় ভালোবাসবে। এখন ইয়ং জেনারেশন তাকায় দেখবেন, জেনজি নতুন যারা আমাদেরকে অন্তত যাদের হাত ধরে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়েছে, সব ইয়ং, এরা দেখবেন ছুটলে ছুটলো, বন্ধু যেটা বলবে সেইটাই। এরকম আছে না নাই? কত নাম্বার এটা? এরপরে 8 নম্বরে আকসাবাহু, বাপকে বড় পর মনে করবে, বাপেরে দূর দূর করে তাড়ায় দিবে। অধিকাংশ যুবককে জিজ্ঞাসা করলে কিরে বাজান কি করিস, আরে তুমি কি বুঝবা। বাপেরে যে ধমকটা আপনি দিলেন, পায়ে ধরে মাফ চান। এখানে অনেক সন্তান এমন আছে যাদের মা বাপ নাই। কার কার মা নাই একটু হাত তুলেন তো দেখি। আহা, এবার হাতটা নামান। কার কার আব্বা নাই একটু হাত তুলেন তো দেখি। এবার হাতটা নামান। কার কার মাও নাই বাপও নাই একটু হাতটা উঠান তো দেখি। এবার হাতটা নামান। এবার দেখতে চাই কার কার আব্বা আম্মা জীবিত আছে। আমার আব্বা আম্মা আছে, একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার। এবার হাতগুলো নামান। যাদের জীবিত আছে আজকে থেকে দোয়া নিবেন। এতটুকুন বড় হয়েছি, এখনো প্রায় রাতে আমার গাড়িটা গিয়ে যখন থামে, আমি নজর করে দেখি আব্বা দরজাটা খুলে দাঁড়ায় আছে, আমার সন্তান আসছে। মা অসুস্থ মানুষ, তাও বলে বাজান শরীরটা কেমন। মা বাপের এই মহব্বত আপনি যদি দুনিয়াতে ফিল করেন, অনুভব করেন, দোয়া নেওয়ার চেষ্টা করেন, লা তারুদ্দুল কাদা ইল্লাল বীর, ভাগ্য পরিবর্তন হয় না, তবে পরিবর্তন হবে মা বাপ যদি খুশি হয়ে যায়। যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি? আল কাদরু কদরান, ভাগ্য 2 প্রকারের, যেইটা পরিবর্তন হয় হবে। মায়ের দোয়ার কারণে পরিবর্তন হবে, বাপের দোয়ার কারণে পরিবর্তন হবে। প্রতিনিয়ত মা বাপের কাছে দোয়া নিবেন। যাদের মা বাপ কবরে চলে গেছে, কবরের সামনে গিয়ে দোয়া করবেন। যেই কোনো সময় একটা ভালো আমল করে দোয়া করবেন, নেক আমল করে দোয়া করবেন। আপনার দোয়ার কারণে মা বাবার গুনাহ মাফ হবে। আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? কত নাম্বার গেছে মনে আছে আপনাদের? সবাই বলেন কত নাম্বার? 9 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া আযাব আসে কেন? বছরে 1 বার 2 বার কেন আযাব আসে? আল্লাহ পাকের হাবিব জানায় দেন, যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে খতিবের কথার ভিতরে বাধা দিবে, হট্টগোল করবে, ক্ষমতার দ্বন্দ্ব মসজিদে মসজিদে শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? চলেনি? চুয়াডাঙ্গায় কি এগুলা চলে? এবার 10 নম্বরটা শোনেন।
কি কারণে এই জমিনের ভিতরে আযাব আসতেছে? আল্লাহর হাবিব বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, অলিতে গলিতে ফাসিক গুলা নেতা হবে। অলিতে গলিতে ফাসিকদের নেতৃত্ব চলবে। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, এমন ফাসিক যদি নেতা হয়ে যায় পরিষ্কার বুঝবেন আযাব চলে আসতেছে। ঠিক কিনা বলেন? কি ঠিক? কি ঠিক? একজনে কইছে হুজুর আযাব এসে গেছে, একজনে বলছে আইসে পড়েছে অলরেডি। না, 16 বছর ছিল জিন্দিগিতে, আর এগুলো আমরা চাই না। ঠিক কিনা কন? তাহলে কয় নাম্বার গেল? কত নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন, জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতা যারা হবে, দুশ্চরিত্র লম্পট গুলা, চরিত্রের যাদের ঠিক নাই, এরা বড় বড় নেতা হবে। এরাই বলবে খেলা হবে, এরাই বলবে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আরে কথা কয় না। আমি হাদিসটা বললাম, অনেকের মনে খুশি লাগে নাই। একটু মনে মনে চিন্তা করে দেখেন তো দেখি, যারা মানুষের সামনে এসে বলতে পারে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, আমি একটা হুজুর, আমি তো জিন্দিগিতে কোনোদিন 70-80 রাকাত পড়িনি। না এখানে কেউ পড়ছেন মনে হয়? তাহলে চিন্তা করেন, নবীজি বলছে মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়বা। 8 রাকাতে না হইল, তুই 70-80 রাকাত কই পেলি? ঠিক কিনা বলেন? তাহলে কত নাম্বার গেছে? 12 নম্বরে নবীজি বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এই লোকদেরকে মানুষ সম্মান করবে শুধুমাত্র ক্ষমতার জোরে, অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, চাঁদাবাজির কারণে, নচেত তাদেরকে কোনো সম্মান করা হতো না। ঠিক কিনা? দেখবেন এরা ডান দিক দিয়ে যখন হেঁটে যায়, মানুষ বাম দিক দিয়ে চলে যাচ্ছে, সালাম কালাম কিছু দেয় নাই, ডাক দিয়ে নিয়ে আসে, কি হয়েছে চাচা, সালাম দেশনি কিসের জন্য? তোর বাপ দেখলে 3 বার করে সালাম দেয়। কয় চাচা ভুল হয়েছে। আর মনে মনে বলতেছে, আল্লাহ এবার কোন রকম একটু বাঁচাইয়া দেন, মসজিদে 50টা টাকা দিব। এরকম আছে না নাই? আপনারা কি সম্মান করলো না মনে মনে বদদোয়া করলো? এরকম নেতা মরে যাওয়ার পর মাইকে ডাক দিয়া বলে কিরাম ছিল, মানুষ আর আওয়াজ করে না, এখন তো মরে গেছে। মানুষ বলে একটু খালি যায় দেখ কবরের নিচে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে যতগুলা বললাম এগুলোর সাথে আসলে মিল আছে না নাই? কত নাম্বার পর্যন্ত জানি গেছেন আপনারা? জোরে একটু আওয়াজ করে বলেন তো কত? এরপরে নবীজি বলেন, জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে গায়িকাদের দাম বেড়ে যাবে, নায়িকাদের দাম বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বাড়বে। এখন বাড়ছে না কমছে? একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, ঢোল, তবলা, আর কি কি আছে? কি আছে? গিটারটা বাকি রয়েছে। ও ডিজে বক্স আপনারা সাইডে দিয়েছেন। রাত্রে ঘুমানো যায় না, ধুম ধুম করে আওয়াজ হয়। ঠিক কিনা বলেন? মুসলমান আযাব কেন আসতেছে আপনি বুঝেন না? এই গত 2 সপ্তাহে 2 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশ। টের পাইছেন? একজনে কয় না হুজুর, আমরা চুয়াডাঙ্গায় সবচেয়ে উঁচুতে আছি, আমরা টের পাবো কনে? ফেসবুকে দেখেন নাই?
মাশাআল্লাহ, অনেকে ফেসবুকেও দেখে নেই। 2 বার ভূমিকম্প হয়ে গেছে বাংলাদেশ। এই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এই বিষয়ের আলামত ঢাকায় বড় ধরনের একটা ভূমিকম্প হতে পারে, 9 মাত্রার। বলেন নাউজুবিল্লাহ। যদি হয়ে যায়, আপনি চিন্তা করে দেখেন, অপরিকল্পিত একটা নগরী, 9 মাত্রার একটা ভূমিকম্প হলে লক্ষ লক্ষ মানুষ শুধু মারা যাবে, হাজার হাজার বিল্ডিং ধসে পড়বে, পুরা নগরী বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এবার একটু চিন্তা করেন, এত বড় আযাব আল্লাহ বারবার এলার্ট দিচ্ছেন। ভূমিকম্পগুলা দেখবেন রাত্রিবেলায় হয়, এরপরে আপনি ফজরের নামাজ পড়েন না, ফেসবুকে দেখে স্ট্যাটাস লিখে ফেলেন, ভূমিকম্প হয়ে গেল, আল্লাহ বাঁচিয়েছে, হেফাজত করেছে, তাও নামাজ পড়েন নাই। আল্লাহর কাছে নামাজ পড়ে ভিক্ষা চান, আল্লাহর দিকে ফিরে আসেন। মা বোনদেরকে বলি, পর্দানিশীন হন, স্বামীর আনুগত্যশীলা হন, নামাজি হন, দিন কায়েমের জন্য ভূমিকা রাখেন। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, প্রচন্ড শীতের ভিতরে মুসলমান বৃষ্টির মধ্যে পড়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। মুসলমানের ছোট ছোট ছেলেরা মেয়েরা ঘাস খাচ্ছে। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। এরপরেও যদি আপনার দিলে দাগ না কাটে, এখনো যদি নামাজের দিকে না আসেন, আল্লাহর কসম, যিনি অচিরে আযাব দিয়ে ধরবেন তিনি কে? কয় নাম্বার পর্যন্ত আসছি? খেয়াল আছে? আর 2টা বাকি। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ। 14 নম্বরে নবীজি বলেন, শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ ছড়ায় পড়বে, ইয়াবা ছড়ায় পড়বে, ফেন্সিডিল ছড়ায় পড়বে। সারা বাংলাদেশে তাকায় দেখেন, পেঁয়াজ পাওয়া না গেলেও ফেন্সিডিল পেতে, ইয়াবা পেতে কোনো কষ্ট হয় না, ঠিক কিনা কন? পার্শ্ববর্তী দেশ সব সময় আমাদের যুবকদেরকে ইয়াবা পাঠায়, হেরোইন পাঠায়, আফিম পাঠায়, মেরেচোয়ানা পাঠায়, এলএসডি পাঠায়, সব নেশাজাত দ্রব্যাদি তারা পাঠায় আমার যুবকদেরকে ধ্বংস করবে বলে। এই মাহফিল থেকে হিসাব করেন, যুবকেরা ফিরে আসেন দিনের দিকে, বাঁচার মতো উপায় সামনে নাই। যারা ঘাটতেরামি করবেন, অচিরেই যিনি ঘাড় মটকায় দিবেন তিনি কে? 15 নম্বরে নবীজি বলেন, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার আলেমদেরকে গালি দেওয়া হবে। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 50 বছর এই মাটির ভিতরে তাফসীর করে গেলেন। এই মাটির মানুষগুলাকে দিনের কথা শোনায় গেলেন। যেই দিন তিনি চলে যাবেন, জালেমরা হাসি কেড়ে নিতে পারে নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি শেষ হাসি দিয়া বুঝায় দিলেন, জালেমেরা 13 বছর জুলুম করেছ, মাজলুমের হাসি তোমরা কেড়ে নিতে পারো না। যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, হাসতে হাসতে
ফাঁসির দড়ি বরণ করে প্রমাণ করেছে আমরা অন্যায় করি নাই। তাদের আত্মত্যাগের কুরবানির কারণে, আজকের নাজরানার কারণেই আজকে আমরা এই দিন পেয়েছি, ঠিক কিনা বলে? সুতরাং মনে রাখবেন, এরপরেও যদি না বুঝেন, যারা রাজাকার বলে গালি দিয়েছে, যেই শাহবাগে রাজাকার বলে বলে স্লোগান উঠেছিল, ফাঁসি দিতে হবে বলে আন্দোলন করেছিল, ওই এক শাহবাগেই আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলে প্রাউড ফিল করে রাজাকার শব্দ নিয়ে স্লোগান দেওয়া হয়েছে। জোরে বলেন। এর মানে প্রমাণ হয়েছে এই রাজাকার শব্দ দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপরে অবিচার করা হয়েছে। আল্লাহ এটা বরদাস্ত করে নাই। রাজাকার শব্দের কারণেই জালেমদের পতন হয়েছে, বাদ পর্যন্ত খেয়ে যেতে পারে নাই।